আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের এয়ারড্রপের পার্ট 3। এখানে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা কাজ করবেন। যারা হচ্ছে এখনো পার্ট 1 এবং পার্ট 2 দেখেন নাই তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে পার্ট 1 এবং পার্ট 2 আগে দেখবেন, দেন হচ্ছে আপনি পার্ট 3 কন্টিনিউ করবেন। এই 3টা ভিডিও যদি সম্পূর্ণ করেন তাহলে আশা করা যায় আপনি এয়ারড্রপের A to Z সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবেন এবং কাজ করতে পারবেন। আচ্ছা, তো এখন আমরা কাজ শুরু করব। তো আমরা কাজগুলা কিভাবে শুরু করব আমি এখানে একটা লিস্ট করছি। প্রথম হচ্ছে আমরা দেখাবো মেসেজ ব্রাউজার এবং হচ্ছে গ্যালাক্স। তো এই দুটার কাজ কিভাবে করবেন সেটা দেখাবো। তো এই কাজগুলো আপনার পাবার জন্য তো অবশ্যই আপনাদের আমাদের টেলিগ্রাম জয়েন থাকতে হবে। তো ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। ওকে, আমি চলে যাচ্ছি টেলিগ্রামে। যদি কেউ ভিডিও ডিসক্রিপশন থেকে কোনো কারণে জয়েন করতে না পারেন তাহলে এখানে সার্চ দিবেন @arningBD45। এখান থেকে জয়েন করে নেবেন। ওকে, তো এখন হচ্ছে আমরা মেসেজ ব্রাউজারে আগে আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো ক্রিয়েট করছিলাম গতকালকে, যেমন টুইটার আর হচ্ছে ডিসকর্ড, এই দুটো আমরা লগ ইন করে নিব। এই জন্য আমাদের অবশ্যই এখানে টুইটার লিখে সার্চ করতে হবে। আমাদের বিভিন্ন জায়গায় প্রয়োজন পড়বে যে টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করো অথবা ডিসকর্ড অ্যাকাউন্ট কানেক্ট করো, তো যার জন্য আমরা প্রথমে মেসেজ ব্রাউজারে টুইটার অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি। সাইন ইন। এরপর হচ্ছে আপনাদের টুইটার নেমের ইউজার নেমটা দিবেন। আমি আমার ইউজার নেমটা দিলাম। এরপর হচ্ছে নেক্সট। এরপর হচ্ছে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিবেন। তো যেহেতু আমারটা সেভ করা ছিল আমি এখান থেকে বসাই দিচ্ছি। আপনারা হচ্ছে আপনাদের মধ্যে যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। দেন হচ্ছে লগ ইন। এখানে আমার টুইটার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা ডিসকর্ডটা আমাদের মেসেজ ব্রাউজারে লগ ইন করে রাখবো। ডিসকর্ড আপনাদের এরকম থাকবে না, আপনাদের হচ্ছে ডিসকর্ড। তো ডিসকর্ডে দেখেন এরকম থাকলে আপনি লগ ইন করতে পারবেন না, যার জন্য হচ্ছে এখান থেকে ডেস্কটপ মোড করে নেবেন। এখন কারো কোশ্চেন থাকতে পারে যে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইট এটা আসলে কি? ডেস্কটপ সাইটটা হচ্ছে আমাদের মোবাইলটাকে আমরা কম্পিউটারের মতো করে ইউজ করবো। তো এটা হচ্ছে ডেস্কটপ সাইট। আপনাদেরকে অনেক সময় অনেক অনেক কাজে বলা হইতে পারে যে ডেস্কটপ মোড করে কাজটি করুন। তো তখন আপনারা কিভাবে করবেন? এখানে আসবেন এবং এই যে দেখতেছেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন এবং এখান থেকে হচ্ছে নিচের দিকে স্ক্রল করে যাবেন। এখানে দেখেন লেখা আছে ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করবেন। তো আমাদের ডিসকর্ডে এটাও এরকম লাগবে। এখান থেকে হচ্ছে লগ ইন। আমি কিন্তু সম্পূর্ণ কাজটা ফোনে করতেছি, জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে। আর পিসিতে আমি ফোনটা লগ ইন করে নিচ্ছি। এখানে হচ্ছে আপনাদের প্রথমে ইমেলটা দিবেন। আপনারা যে ডিসকর্ডটা যে ইমেল দিয়ে খুলছিলেন প্রথমে এখানে হচ্ছে সেই ইমেলটা দিবেন এবং দেন হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন। ওকে, তো যেহেতু আমার সেভ করা ছিল তো আমি সেজন্য এভাবে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে বসাবেন। তারপর লগ ইন। এরপর হচ্ছে ডিসকর্ড অ্যাকাউন্ট আমাদের লগ ইন হয়ে যাবে। হ্যাঁ, ডিসকর্ড অ্যাকাউন্ট লগ ইন কমপ্লিট। এ হচ্ছে আমাদের ডিসকর্ডটা। এখন হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাব। তো মেসেজ ব্রাউজারটা দেখলেন কিভাবে আমরা টুইটার অ্যাকাউন্ট লগ ইন করলাম, ডিসকর্ড অ্যাকাউন্ট লগ ইন করলাম। এটা শুধু একবারই করতে হবে। এরপর হচ্ছে আপনাদের আমি দেখাবো যে গ্যালাক্সের কাজগুলো কিভাবে করে। এই যেমন ধরেন যেখানে গ্যালাক্স, তো দেখেন সবগুলা ফ্রন্ট বা লেখা কিন্তু আমার হোয়াইট আছে। কিছু সময় এখানে আলাদা করে লিঙ্ক দেওয়া থাকবে, যেমন ইভেন্ট লিঙ্ক বা জয়েন্ট লিঙ্ক। তো এখন দেখেন এই গ্যালাক্সের ভিতরে লিঙ্কটা দেওয়া আছে। আপনারা কিভাবে বুঝবেন যে এটার মধ্যে লিঙ্ক দেওয়া আছে? দেখেন এটা কিন্তু ব্লু কালারের আছে আর বাকিগুলো সাদা। ওকে, আমি ওপেন করতেছি। এখান থেকে হচ্ছে আমার সরাসরি মেসেজ ব্রাউজার চলে গেছে। তো আপনাদের মেসেজ ব্রাউজার গেছে কিনা বুঝবেন কিভাবে? তো এখানে দেখেন থ্রি ডট বাটন আছে, এখানে ক্লিক করবেন, দেখবেন যেখানে কি লেখা মেসেজ ব্রাউজার কিনা। যদি মেসেজ ব্রাউজারে থাকে তো ভালো, যদি না থাকে তাহলে হচ্ছে আপনারা টেলিগ্রাম থেকে লিঙ্কটা কপি করবেন। কিভাবে কপি করবেন? এটার উপরে চাপ দিয়ে ধরে রাখলে দেখেন কপি অপশন আসছে, কপি করবেন। দেন হচ্ছে চলে যাবেন আমাদের মেসেজ ব্রাউজার। আপনারা মেসেজ ব্রাউজারে যাওয়ার পরে এখানে হচ্ছে লিঙ্কটা পেস্ট করবেন। পেস্ট করার পর এই যে নিচে দেখছেন গো অপশন, এটাতে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনাদের সেম পেজ আবার নিয়ে আসবে। তো এই পেজটাতে আসার পর আপনারা আপনাদের মেটামাক্স দিয়ে লগ ইন করবেন। কিভাবে মেটামাক্স দিয়ে লগ ইন করবেন? এখানে লগ ইনে ক্লিক করবেন, মেটামাক্স চুজ করবেন, ক্লিক করবেন। দেন হচ্ছে মেটামাক্সে একটা পারমিশন যাবে। ওকে, তো এখান থেকে পারমিশনটা দিবেন এবং এরপর হচ্ছে আপনাদের পাসওয়ার্ডটা দিবেন। পারমিশন পাসওয়ার্ড, এরপর হচ্ছে আপনাদের পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে সেন্ড। ওকে, আমাদের মেটামাক্স কানেক্ট কমপ্লিট। তো আমার মেটামাক্সটা সরাসরি কানেক্ট হয়ে গেছে, আমার কোনো পারমিশন দিতে হয় না। আপনাদের দেখা গেছে দুইবার কন্টিনিউ দিতে বলবে বা
এরকম একটা পেজ আসবে, আপনারা নিচের দিকে স্ক্রল করবেন এবং দেখবেন যে নিচে সাইন ইন অপশন আছে, তো সেখানে ক্লিক করবেন। ওকে, এভাবে মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। তো এরপরে হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইলে চলে যাবেন। এখানে দেখছেন প্রোফাইল, এই যে আইকনটা, এটা হচ্ছে প্রোফাইল আইকন, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে সেটিং, দেন হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্ট। এখানে প্রথমে হচ্ছে আপনাদের ইমেলটা আপনারা কানেক্ট করে নেবেন। ওকে, তো এখানে আপনাদের মেলটা দেওয়ার পরে এখানে আমার রিসেন্ট আসছে, কারণ হচ্ছে আমি একবার দিয়েছিলাম, আমার একটু মিস্টেক হয়েছিল, যাই হোক। আপনারা এখানে হচ্ছে সেন্ডে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনাদের মেলে একটা কোড যাবে। তো মেলে কোডটা যাবে, আমার কোডটা হচ্ছে 380567 380567। ওকে, এরপর হচ্ছে ভেরিফাই, অ্যান্ড আপনাদের ইমেলটি এখানে কানেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আপনাদের টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করবেন, কানেক্ট টুইটার অ্যাকাউন্ট। এখন হচ্ছে এখান থেকে টুইট করতে হবে। টুইট মানে হচ্ছে টুইটার একটা পোস্ট করতে হবে, আমাদের সরাসরি সেই পোস্টের পেজে নিয়ে যাবে, যে এখানে হচ্ছে পোস্ট, জাস্ট এখানে ক্লিক করবেন একটা। এরপর হচ্ছে নিচে দেখছেন এই অপশনটা, এখান থেকে ভিউতে ক্লিক করবেন। তো এখানে আপনাদের একটা জিনিস দেখায়, এটা হচ্ছে লাইক, এটা হচ্ছে রিটুইট, এটা এবং এটা হচ্ছে কমেন্ট। যদি আমি কমেন্ট করি তো এখানে যে আমাকে কমেন্ট করতে হবে। আমাদের অনেক সময় বলে লাইক করতে, রিটুইট করতে, যদিও এখন বলে নাই। এখান থেকে জাস্ট আমরা এখান থেকে শেয়ার বাটন আছে, শেয়ারে ক্লিক করে কপি লিঙ্কটা করব, এবং দেন হচ্ছে আমাদের এখানে যে টুইট করতে বলছিল ওখানে পেস্ট করব এবং ভেরিফাইতে ক্লিক করব, তাহলে আমাদের টুইটারটাও কানেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন এটা কিভাবে করলাম। যদি আপনাদের ইউজার নেম সেট করতে বলে তাহলে এখানে হচ্ছে আপনারা আপনাদের ইউজার নেমটা দিবেন। আমি একটা দিলাম, দেন সেভ। দেন হচ্ছে আপনাদের যদি প্রোফাইল থেকে কোনো কারণে বের হয়ে আসে সেটিং এখান থেকে, তো আপনারা আবার এখানে যাবেন। আর যদি এখানে থাকে তাহলে এখান থেকে তো বাকি কাজটা করতে পারবেন। তো আমাদের ইমেল কানেক্ট করা কমপ্লিট এবং হচ্ছে টুইটারে কানেক্ট করা কমপ্লিট। তো এর মধ্যে যদি কারো ইউজার নেম সেট করতে বলে তাহলে সে তার ইউজার নেমটা অবশ্যই সেট করে দিবেন। আপনি সব জায়গায় যে ইউজার নেমটা ইউজ করেন সেই ইউজার নেমটাই এখানে ইউজ করবেন। ওকে, তো এরপর হচ্ছে আমরা কানেক্ট করবো ডিসকর্ড অ্যাকাউন্ট। তো আমাদের ডিসকর্ড অ্যাকাউন্টও কানেক্ট করা কমপ্লিট। এই হচ্ছিল কানেক্টের বিষয়। এরপর আমাদের হচ্ছে টেলিগ্রাম অ্যাপটা কানেক্ট করতে হবে, কিন্তু টেলিগ্রাম অ্যাপটা আমরা কাজের সময় কানেক্ট করবো। ওকে, আমাদের এখানে মোটামুটি ইমেল কানেক্ট করলাম, আমরা টুইটার কানেক্ট করলাম, ডিসকর্ড কানেক্ট করলাম। ওকে, তো এরপর আমরা আমাদের টেলিগ্রাম পোস্ট থেকে এই লিঙ্কটি আবার ওপেন করবো, যেহেতু আমরা কয়েক জায়গায় চলে গেছি। আমাদের প্রথম পোস্টে যাইতে একটু ঝামেলা হবে, যার কারণ হচ্ছে আমরা লিঙ্কটা এগেইন ওপেন করব বা কপি করে মেসেজ ব্রাউজার পেস্ট করব। তো আমি আপনাদের মূলত দেখাচ্ছি আপনি কাজটা কিভাবে করবেন, আপনারা যে এই কাজটাই করতে হবে এরকম কোনো বিষয় নেই। ওকে, তো আমাদের মোটামুটি লগ ইন কমপ্লিট, আমাদের ডিসকর্ড কানেক্ট করা কমপ্লিট, টুইটার কানেক্ট করা কমপ্লিট। এখন হচ্ছে আমরা কাজগুলো করবো। তো প্রথম দেখেন আমাদের যে টাস্কটা সেটা হচ্ছে গ্যালাক্সি ওয়েব 3 স্কোর, তো এটা দরকার নাই। এখানে লেখা আছে কমপ্লিট অ্যানি বিলো টাস্ক, মানে এখান থেকে যে কোনো একটা কমপ্লিট করলে আমাদের কাজটা হবে। ওকে, তো আমরা এখানে হচ্ছে 2 নাম্বারটা কমপ্লিট করব। 2 নাম্বারটা কমপ্লিট করার জন্য আপনাদের ফলো দিতে হবে, এখানে ওদের মানে যে প্রোফাইলটাতে ফলো দিতে হবে। 2 নাম্বারটার নাম হচ্ছে স্পেস ইউজার। তো এরকম যদি কখনো লেখা দেখেন তার মানে বুঝবেন যে আপনার ওদের যে এখানে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা ফলো করতে হবে। ফলো করার পরে এখান থেকে কন্টিনিউ করলে একটু পরে ভেরিফাই হয়ে যাবে। ওকে, ভেরিফাই কমপ্লিট। এরপরে হচ্ছে যে এই কাজটা যদি আমরা করি একটা ওয়েটি পাবো এবং এবং হচ্ছে 100 পয়েন্ট পাবো। তো পয়েন্ট কি কাজে লাগে, এই পয়েন্টের উপর ডিপেন্ড করে আমাদের পরবর্তীতে রিওয়ার্ড বা এয়ার ড্রপ দেওয়া হয়। ওকে, তো আমরা এখানে আছে কি ফলো, আমরা এখানে ফলোতে ক্লিক করলাম, ফলো ডান। এখন আমরা ব্যাক করতে পারি। দেখেন এখন যদি আমি এটা দেই আশা করি হয়ে যাবে। হ্যাঁ, কমপ্লিট। তো এরপরে যে টাস্কটা আছে এটা তো সেম, ফলো করতে হবে আমাদের। ব্যাক, জাস্ট ফলোটা করে ব্যাক করে দিবেন। এখানে ভেরিফাই দিলে ভেরিফাই হয়ে যাবে। এরপর হচ্ছে টেলিগ্রামে জয়েন করতে বলতেছে আমাদের। ওকে দিলাম টেলিগ্রামের উপরে। এখন হয়তো আমাদের টেলিগ্রাম কানেক্ট করতে হবে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের টেলিগ্রামের টাস্ক। তো টেলিগ্রামটা আমরা কিভাবে কানেক্ট করবো, আমরা কিন্তু টেলিগ্রামটা প্রথমে কানেক্ট করি নাই। তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার ফোন নাম্বার দেওয়ার একটা অপশন আসবে, তো এখানে আপনার ফোন নাম্বারটা দেবেন। ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে নেক্সট। এখন হচ্ছে আপনার টেলিগ্রামে একটা মেসেজ আসবে, এরকমভাবে আপনার টেলিগ্রামে একটা মেসেজ আসবে, এখানে যাবেন, এখান থেকে জাস্ট কনফার্ম করে দেবেন।
তাহলে হচ্ছে আপনার টেলিগ্রামটা কানেক্ট হয়ে যাবে। এরপরে এখানে আসবেন, আপনাদের ব্যাক করে মেসেজ ব্রাউজার আসবেন, এখান থেকে অ্যাকসেপ্টে দেবেন। তো টেলিগ্রামটা কানেক্ট হওয়ার পরে এখানে আবার জয়েনে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনাদের সেই টেলিগ্রাম পেজে নিয়ে যাবে। এখানে আমি যেহেতু আমার জয়েন করা, তো সেজন্য আমি আর জয়েন শো করতেছে না। আপনাদের জাস্ট এখানে জয়েন থাকবে, জয়েন করবেন, দেন হচ্ছে আবার এখানে ব্যাক করবেন এবং জাস্ট রিফ্রেশ বাটনটা ক্লিক করবেন। ওকে, এরপর হচ্ছে ডিসকর্ডে জয়েন করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে আমার ডেস্কটপ মোড ওপেন করা, যার কারণে আমার এখানে এরকম শো করতেছে। এরকম শো করলে আপনার যদি এখান থেকে অ্যাকসেপ্ট দেন, তাহলে দেখা যাচ্ছে আপনার এই ব্রাউজারের মধ্যেই ডিসকর্ড অ্যাপটা ওপেন হবে। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের অ্যাপটা ওপেন হোক, এই জন্য থ্রি ডট থেকে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অফ করে দেবেন। তাহলে আপনার যে ডিসকর্ড অ্যাপটা আছে ওইটা ওপেন হবে। এখান থেকে দিবেন অ্যাকসেপ্ট ইনভাইট। তো দেখেন আমি ওখানে চলে আসছি ওদের গ্রুপে। তো এখানে জাস্ট ভেরিফাই লেখাটা যেখানে আছে এটাতে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে একটা টিক মার্ক দেবেন এবং এখান থেকে ভেরিফাইটা করবেন। তো ভেরিফাই কীভাবে করবেন দেখেন, এখানে কিছু ওয়ার্ড আছে MOOFIC, অ্যান্সারের এখানে এগুলো লিখতে হবে MOOFIC MOOFIC। ওকে, আমাদের ভেরিফাই কমপ্লিট। এখন যদি আমরা ডিসকর্ডে যাই, আমাদের ডিসকর্ডে আসার পরে যদি রিফ্রেশ বাটনটা আছে এটাতে যদি ক্লিক করি, আশা করি ডিসকর্ডের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আমাদের ডিসকর্ডের টাস্কটা কমপ্লিট। এখানে জাস্ট হচ্ছে সার্ভার প্রবলেমের কারণে এটা শো করলো না। আমরা যদি পেজটা একটা রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবো ডিসকর্ড টাস্কটা কমপ্লিট। তবে এরপরে যেই জিনিসগুলো ছিল এগুলো হচ্ছে আমার অ্যাকাউন্ট আগে থাকতে কমপ্লিট করা ছিল, আমি অনেক চেষ্টা করে আপনাদের দেখাতে পারলাম না। এখানে জাস্ট আপনাদের এখানে ক্লিক করলে একটা পেজে নিয়ে যাবে। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের জাস্ট এরকম একটা পেজ ওপেন হবে। তো আপনাদের এখানে যখন ক্লিক করবেন, নিচের দিকে কন্টিনিউ অ্যাক্সেস নামে একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করবেন এবং দেন হচ্ছে এখানে নিয়ে আসবেন। জাস্ট ব্যাক করে দিবেন এবং এখানে হচ্ছে রিফ্রেশ বাটনটা দিবেন, তাহলে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। দেন এটাও সেম, এটা জাস্ট বলছে ওদের একটা সাইট আছে সেখানে ভিজিট করার জন্য। এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের ক্লিক করার পরে নিচে এখানে আসবে কন্টিনিউ অ্যাক্সেস, ওখানে ক্লিক করবেন। জাস্ট যে পেজটাতে যাবে তারপর ব্যাক করে এই পেজে চলে আসবেন এবং এখানে রিফ্রেশ দিবেন, কমপ্লিট হয়ে যাবে এই দুটা টাস্ক। আর এখানে হচ্ছে কিছু অ্যান্সার দিতে হবে, অ্যান্সার দেওয়ার দরকার ছিল বা অ্যান্সার দিছি আমি। সেগুলো কীভাবে কমপ্লিট করবেন, এখানে জাস্ট আপনার স্টার্ট লেখা থাকবে। আর অ্যান্সারগুলো কই পাবেন আপনি, এখানে হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে দেখেন সেই অ্যান্সারগুলো দেওয়া আছে, এই যে হচ্ছে অ্যান্সারগুলো। ওকে, তো প্রথমটা হচ্ছে বি, আপনি এখানে বি মার্ক করবেন, তারপরটা হচ্ছে এ মার্ক করবেন। এভাবে হচ্ছে গ্যালাক্সির টাস্ক কাজটা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, আমাদের সমস্ত টাস্ক কমপ্লিট। এখন যদি আমরা এখানে ক্লেম দেই, ক্লেম দিলে পরে হচ্ছে আমাদের এটা ক্লেম হয়ে যাবে। যেহেতু আমি টাস্কগুলো আগে একবার করছিলাম, আগে ক্লেম করছি, যার কারণে এটা আমি ক্লেম করতে পারতেছি না। সো আপনারা বুঝে নেবেন। তো মোটামুটি এখানে মেন বিষয়টা ছিল যে কাজগুলো আমরা কিভাবে অ্যাকাউন্টগুলো এখানে লগ ইন করলাম বা অ্যাকাউন্টগুলো কানেক্ট করলাম এবং কিভাবে ডিসকর্ডটা ভেরিফাই করলাম, কিভাবে জয়েন করলাম, এগুলো দেখানো। তো আশা করি আপনারা দেখছেন এবং বুঝতে পারছেন। তো জাস্ট এসব কাজ যখন কমপ্লিট করবেন, কমপ্লিট করার পরে এখানে ক্লেম দিবেন। ক্লেম দিলে আপনার এটা ক্লেম হয়ে যাবে। তবে কিছু ক্ষেত্রে দেখা গেছে যে 1 সেন্ট 2 সেন্টের মতো আপনার এখানে ফি লাগে। এই ছিল গ্যালাক্সির কাজ। তো এরপর হচ্ছে আপনাদের আরেকটি কাজ দেখাবো। আমি সেকেন্ডে লিখছিলাম যে পয়েন্টের এয়ারড্রপ। আমাদের বর্তমান ট্রেন্ডিং চলতেছে হচ্ছে পয়েন্টের এয়ারড্রপ। এখানে আমাদের পয়েন্ট কালেক্ট করতে হয় এবং যে কাজগুলো ওরা দেয়, যে লাইক ফলো ওগুলো কমপ্লিট করলে আমাদের একটা পয়েন্ট দেয় এবং ফিউচারে হচ্ছে আমাদের যার যত বেশি পয়েন্ট আছে সেই পয়েন্ট অনুসারে তাদেরকে রিওয়ার্ড দেওয়া হয়। তো এটা কিভাবে করব দেখেন, এখান থেকে জাস্ট এটা বড় করে নিচ্ছি। জাস্ট আমি লিঙ্কটা ওপেন করলাম। আমি এটা জাস্ট আপনাকে উদাহরণস্বরূপ দেখাই দিচ্ছি। আপনাদের জাস্ট এটাই করতে হবে বা সবগুলো প্রজেক্ট যে 100% সেম টু সেম হবে বিষয়টা এরকম না। কিন্তু মেন সাবজেক্টটা আমাদের একই। যে এখানে হচ্ছে আপনাদের প্রথমে মেল, যেমন এখান থেকে আপনারা যেহেতু আপনার অ্যাকাউন্ট নাই, তো আপনাকে কী করতে হবে, সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য এখানে দেখেন রেফার কোডটা অটোমেটিকলি বসে গেছে। এখানে হচ্ছে আপনাদের মেল দিবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন। দেন দেওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন। আসার পরে এখানে হচ্ছে আপনাদের সেন্ড কোড, এখানে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে আপনাদের মেলে একটি কোড যাবে। তো কোডটা হচ্ছে এটা, আপনারা আপনাদের মেলটা চেক করবেন এভাবে চেক করুন, প্রয়োজনে রিফ্রেশ দেবেন, দেখবেন এখানে একটা কোড আসছে। আমাদের কোডটা হচ্ছে 157645 157645 মেবি 5। ওকে,
দেন কন্টিনিউ। ওকে, আমাদের সাইন আপটা কমপ্লিট। এখন হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টটা দিয়ে আমরা সাইন আপ করলাম সেটা দিয়ে আমরা লগ ইন করবো। এখানে জাস্ট আপনি সেভে দিবেন, তাহলে হচ্ছে আপনার এখানে সহজে লগ ইন করতে পারেন। তো আমি আমার আইডি দিছি প্রথমে, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিছি, দেন হচ্ছে সাইন ইন। আমাদের সাইন ইনটা হয়ে গেছে। এখানে দেখেন প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের ইউজার নেম সেট করতে বলছে, তো আমরা চেষ্টা করবো সব জায়গায় সেম ইউজার নেম দেওয়ার জন্য। ওকে, আমাদের ইউজার নেমটা দেওয়া কমপ্লিট। ইউজার আইডি মেল, সেভ চেঞ্জ। আমাদের প্রোফাইল আপডেট কমপ্লিট। তো দেখেন আমাদের প্রত্যেকটা কাজ করার সময় অবশ্যই পোস্ট খেয়াল রাখতে হবে, যে পোস্ট আমাদের কি বলা হয়েছিল। আমাদের পোস্টে বলা হয়েছিল সাইন আপ অ্যান্ড সাবমিট কোড। তো সাবমিট কোড মানে হচ্ছে রেফার কোডটা, আমাদের সেটা অটোমেটিকলি বসে গেছে। সাইন আপ করা কমপ্লিট। এরপর হচ্ছে ক্লিক প্রোফাইল, দেন হচ্ছে ওয়ালেট। তাহলে হচ্ছে আমরা প্রোফাইলে ক্লিক করলাম, কানেক্ট ওয়ালেট। ও আর একটা কথা অবশ্যই, যে সবসময় মেসেজ ব্রাউজার কাজ করার সময় আপনার এখান থেকে ওপেন ইন মেসেজ ব্রাউজার দিয়ে নেবেন। ওকে, এরপর হচ্ছে কানেক্ট ওয়ালেট। আমরা কি করব, মেটামাক্সে কানেক্ট করব। এখানে পারমিশন চাইবে, পারমিশন দিয়ে দেব। নেক্সট নেক্সট। ওকে, আমাদের প্রোফাইল কানেক্ট কমপ্লিট। তো দেন কি বলছে, দেন হচ্ছে কমপ্লিট টাস্ক, মানে হচ্ছে আমাদের আর একটা এই জায়গায় দেখেন একটা ব্লু কালার আছে, তার মানে হচ্ছে এখানে লিঙ্ক আছে। তো এখানে কিছু টাস্ক আছে, এগুলো আমাদের কমপ্লিট করতে হবে। মেসেজে গেলাম, আবার ওপেন ইন মেসেজ ব্রাউজার। এখান থেকে আমরা কাজটা সহজ করার জন্য ডেস্কটপ মোড করে নেব। থ্রি ডটে ক্লিক দেব, এখান থেকে ডেস্কটপ সাইট। ওকে, তো ডেস্কটপ সাইট করে নিলে কি হয়, কাজ করতে অনেকটাই সুবিধা হয়। তো একটু আগে আমরা যেরকম গ্যালাক্সি ডিসকর্ড কানেক্ট করছিলাম, টুইটার কানেক্ট করছিলাম, এখানেও সেম কানেক্ট করতে হবে। তো আমি আপনাদের এটা এই জন্য দেখালাম যে দেখেন আমাদের মূলত কাজটা কিন্তু সেম, জাস্ট আমাদের ইয়াটা আলাদা, ডিসপ্লে বা আমরা যেরকম দেখতেছি এগুলো আলাদা, ফাংশনগুলো আলাদা। তো এখানে আসার পর আমাদের আবার মেটামাক্সে কানেক্ট করতে বলতেছে, আমরা কানেক্ট করে নেব। তো এখানে আসার পরে আমাদের আবার বলতেছে মেটামাক্সে কানেক্ট করার জন্য, আমরা কানেক্ট করব। তো যখন যাই বলুক মেটামাক্সে কানেক্ট করতে বললে কানেক্ট করবেন। এখানে দেখা যাচ্ছে নেট প্রবলেমের কারণে একবার ছাড়া দুইবার কানেক্ট করতে প্রয়োজন হতে পারে। আমাদের মেটামাক্স কানেক্ট করা কমপ্লিট। তো এরপরে দেখেন আমাদের এখানে দুইটা টাস্ক কমপ্লিট আসছে, মানে হচ্ছে আমরা ডেইলি চেকিং, এটা আমরা যে আজকে কাজটা করলাম এই জন্য আমাদের এই টাস্কটা অটোমেটিকলি কমপ্লিট, আমাদের এখান থেকে জাস্ট ক্লেম করলাম আমরা। ওকে, তো তারপরে হচ্ছে ক্রেডিট অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করলাম, এটাও কমপ্লিট। এরপর আমাদের কি বলছে, লিঙ্ক ডিসকর্ড অ্যাকাউন্ট, আমাদের এখানে ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট করতে বলছে। তো এখান থেকে যদি আমি লিঙ্ক অ্যাকাউন্টে দিই, জাস্ট আগের মতোই সেম। এই কাজগুলো হচ্ছে আপনারা করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, যখন তখন দেখবেন যে একটা কাজ করতে 2 থেকে 3 মিনিট সময় লাগতেছে এবং আপনারা কাজগুলো বুঝতেছেন। তো প্রথম অবস্থায় আপনাদের স্বাভাবিক, আমি আবারও বলতেছি যে অনেক কষ্ট মনে হবে বা হার্ড মনে হবে, আপনারা পারবেন না, সমস্যা মনে হবে, বাট এটা স্বাভাবিক। কাজ করতে করতে আপনারা সব শিখে যাবেন একসময়। তো আমাদের ডিসকর্ড কানেক্টেড টাস্ক কমপ্লিট, এখান থেকে জাস্ট ক্লেম। তো দেখেন এখানে আমাদের পয়েন্ট কিন্তু বাড়ছে। ওকে, তো এই পয়েন্টের উপর ডিপেন্ড করে আমাদের রিওয়ার্ডটা দেওয়া হবে। তো এরপরে কি বলছে, ডিসকর্ডে এগুলো হচ্ছে আপাতত স্টপ আছে টাস্কগুলা। তো ডিসকর্ডে জয়েন করতে বলছে, এখান থেকে জয়েন। একটু আগে তো আমরা অ্যাকাউন্ট কানেক্ট করলাম, এখন হচ্ছে জয়েন করব। অ্যাকসেপ্ট ইনভাইট, আমাদের ডিসকর্ডটা ওপেন হবে। অনেক সময় দেখা যায় ডিসকর্ডের সাথে সাথে আসলে সার্ভার প্রবলেম থাকে, যার কারণে আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হয়। ওয়েট করলে এরকম একটা ইন্টারফেস আসবে আর কি। এখান থেকে জয়েন। তো জাস্ট আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, যে যখন ডিসকর্ডে জয়েন করবেন তখন এই যে টিক মার্কটা আছে, টিক মার্কটা দিবেন, এবং দেন হচ্ছে এখান থেকে যদি ভেরিফাই থাকে কোথাও, ভেরিফাইটা করবেন। যেহেতু এখানে আমাদের আর ভেরিফাই কোনো অপশন নাই, তো আমাদের ভেরিফাই করার প্রয়োজনও নেই। তো জাস্ট এতটুকু। এখন হচ্ছে আমরা যদি আমাদের আগের টাস্কে চলে যাই, এখান থেকে ব্যাক। ওকে, এটা হচ্ছে আমাদের পরে কমপ্লিট হবে, কিছুক্ষণ পরে ওরা ভেরিফাই করবে যে আমরা আদৌ জয়েন হয়েছি কিনা, তারপর আমাদের রিওয়ার্ডটা দেবে। ওকে, ফাইন। এরপরে হচ্ছে সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটার, এটাতে যদি আমরা ক্লিক করি, মানে এখানে যে ধরনের কাজ থাকুক না কেন আপনারা জাস্ট দেখলে বুঝতে পারবেন। প্লাস হচ্ছে আমাদের গ্রুপে তো অবশ্যই বলা থাকবে যে কিভাবে কিভাবে কি করবেন। এখানে জাস্ট
এই টাস্কটা করার জন্য আপনার এখানে 2টা টিক মার্ক দেবেন এবং দেন হচ্ছে সাবস্ক্রাইব, দেন ক্লেম। আমাদের এই টাস্কটা কমপ্লিট। তো দেখেন আমাদের এখানে পয়েন্ট কিন্তু বাড়ছে 135, আর এটা হচ্ছে ইঞ্চ পয়েন্ট বলে এটাকে, এটা হচ্ছে 305টা। তো এই টোটালটার উপরে ডিপেন্ড করে আমাদের রিওয়ার্ডটা দেওয়া হবে। তো এর কাজ আমরা আপাতত বলতে পারি যে এখানেই শেষ। তো আশা করি আপনাদের বোঝাইতে পারছি যে এখানে আমাদের কি কাজগুলো করতে হয় বা আমরা করি। মেইনলি হচ্ছে আমাদের লাইক, কমেন্ট অথবা ফলো করতে হয়, অথবা কোনো সময় অন্য কোনো কাজ বললে সেটা করতে হয়। এতটুকুই কাজ আর কি, ঠিক আছে? তো আমি যদি আরও কয়েকটা প্রজেক্ট দেখাইতে চাই, অনেক সময় লেগে যাবে। তো আমি আপনাদের দেখালাম। তারপরে যদি আপনাদের কোনো প্রজেক্টের সমস্যা হয় তাহলে সেটা আমি অবশ্যই ভিডিও করে দেবো, এবং তারপরেও যদি প্রবলেম থাকে ইউটিউবে কমেন্ট করবেন অথবা টেলিগ্রামে কমেন্ট করবেন অথবা সরাসরি আমাকে মেসেজ করতে পারেন। আমি সম্পূর্ণ চেষ্টা করবো আপনাদের প্রবলেমটা সলভ করার জন্য। ওকে। তো আমাদের মেসেজ ব্রাউজার আমরা শিখলাম মেসেজ ব্রাউজারে কিভাবে কাজ করে, এবং আমরা 2টা কাজ অলরেডি মেসেজ ব্রাউজারে করলাম, আশা করি বুঝতে পারছেন। তো কিভাবে ওয়ালেট কানেক্ট করতে হয়, তারপরে গ্যালাক্সির কাজগুলো কিভাবে করে সেগুলো দেখলাম, যে গ্যালাক্সি কিভাবে ফলো করতে হয়, এবং পয়েন্ট রিলেটেড যে অ্যাড্রপ আছে সেই অ্যাড্রপগুলো কিরকম হয়, যে আমাদের এই কাজগুলো করলে আমাদের পয়েন্টগুলো ক্লেম করতে হয়, তারপর এখানে পয়েন্ট জমা হয় সেগুলো দেখলাম। এবং আদার্স হচ্ছে আপাতত দেখানোর কিছু নাই, কারণ এখানে অনেকটা সময় চলে যাবে। আমি প্রত্যেকটা কাজের টেলিগ্রামে আলাদা আলাদা ভিডিও করে দেবো। জাস্ট আপনাদের এতটুকু দেখালাম যে বেসিক কাজটা যতটুকু আপনাদের মিনিমাম জানা দরকার। এরপর হচ্ছে টেলিগ্রাম মাইনিং। তো টেলিগ্রাম মাইনিংটা খুবই ভালো। জাস্ট রিসেন্টলি আমরা 4-5 দিন আগে টেলিগ্রাম মাইনিং থেকে হিউজ একটা পেমেন্ট পাইছি সবাই। তো টেলিগ্রাম মাইনিং এ আপনারা কিভাবে জয়েন করবেন, এখানে এক এক সময় দেখা গেছে এক এক ধরনের মাইনিং আসে, কিন্তু সব মাইনিং এর মধ্যে কথা প্রায় সেমই, যে আমাদের এখানে দৈনিক হয়তো একবার করে ক্লিক করতে হয়, অথবা 3-4 বার ক্লিক করতে হয়, অথবা 2 ঘন্টা 3 ঘন্টা পর পর ক্লিক করতে হয়। এই হচ্ছে মাইনিং এর কাজ আর কি। তো আমরা ধরলাম যে আমরা ইয়েস মাইনিংটা করব। ওকে, এখানে ক্লিক করলাম, জয়েন। ওকে। তো আমি হচ্ছে এখানে আগে জয়েন করেছিলাম, যার কারণে আমারটা এরকম আসছে। তো আপনাদের জাস্ট এরকমই আসবে, ব্যাপার না। এরকম যদি আসে তাহলে এখান থেকে ব্যাক দিবেন, অথবা এই ইন্টারফেসটা যদি আপনাদের এখানে আসে, তো এরকম দেখা গেছে অনেকগুলো টাস্ক আপনাদের এখানে আসতে পারে, হ্যাঁ, যে হট রিওয়ার্ড টাস্ক। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে সেম টাস্কগুলো আপনাদের এখানে আছে। তো এগুলো কিভাবে কমপ্লিট করবেন, যেমন ধরেন যে বাইন্যান্স, এখানে জাস্ট ঢোকার পরে ব্যাক করে দিবেন, টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। আপনাদের দেখেন টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। তো এটাও সেম, যাই থাকুক না কেন আপনারা জাস্ট ঢুকবেন আর বেরোবেন। দেখেন এটাও কমপ্লিট হয়ে গেছে, এবং এই রিওয়ার্ডটা আমাদের ব্যালেন্সে যোগ হয়ে গেছে অলরেডি। তো এগুলো সেম, আপনারা এখানে জাস্ট ক্লিক করবেন। যেহেতু আমার কমপ্লিট, তো ঢুকতেছে না, জাস্ট ঢুকবেন আর বেরোবেন। আর টেলিগ্রাম যে চ্যানেলগুলো আছে এগুলো হচ্ছে জয়েন করবেন। তো তো এই বাকি টাস্কগুলোও আপনারা সেমভাবে কমপ্লিট করবেন। জাস্ট এটা করার কোনো প্রয়োজন নাই এই মুহূর্তে। যদি পরবর্তীতে করার প্রয়োজন হয় অবশ্যই গ্রুপে আপডেট দিয়ে জানিয়ে দেওয়া হবে। এরপরে হচ্ছে যে এটা হচ্ছে আমরা সিলভারে গেছি, আমরা গোল্ডের রিওয়ার্ড ক্লেম। ওকে, আমরা এখনো গোল্ডে যাইনি, যার জন্য আমরা এটা ক্লেম করতে পারলাম না। তো বাকি যে টাস্কগুলো আছে সেম, এখানে জাস্ট ক্লিক করবেন এবং ব্যাক করবেন। ওকে, এটা কমপ্লিট। তা আবার হচ্ছে তারপর এটা জাস্ট এখানে ক্লিক করবেন এবং ব্যাক করবেন। ওকে, তো এভাবে আপনারা বাকি টাস্কগুলা করবেন, সবাই টাস্কগুলো করবেন, তাহলে আপনাদের দেখা যাচ্ছে একটা পয়েন্ট বৃদ্ধি পাবে। এখান থেকে জাস্ট ক্লিক ব্যাক। তো এই মেসেজটা আসলে এখান থেকে ব্যাক করে দিবেন। মেন কথা হচ্ছে আমাদের এই পয়েন্টগুলো কালেক্ট করতে হবে। এই পয়েন্টগুলো কীভাবে সহজে কালেক্ট করা যায়, এখানে দেখুন একটা বুস্ট নামের অপশন আছে। এখান থেকে দেখেন কয়েকটা লেভেল আছে। তো এই লেভেলগুলো আপনারা আপডেট দিবেন, ন্যূনতম 10 লেভেলে যাওয়ার বা 8 লেভেলে যাওয়ার চেষ্টা করবেন। তো প্রায় অধিকাংশ মাইনিংয়ের কাজগুলো প্রায় সেম। তো আমার কয়েন যত দূর আছে সেই হিসেবে আমি আপডেট দেবো। এরকম আরও বেশ কয়েকটা মাইনিং আছে, যেমন হট মাইনিং আছে। তো সেগুলোর কাজগুলো মূলত সেমই আর কি। তো এখান থেকে হচ্ছে আপনারা মেইনলি হচ্ছে ইয়েস যে প্যাক, এই যে অপশনটা, এটা বাই করবেন। ওকে, এই যে হচ্ছে ইয়েস প্যাক বাই, এখান থেকে বাইতে ক্লিক করবেন, দেন বাই হবে। এবং হচ্ছে এটা যত দূর আপডেট দেওয়া যায় আপনারা চেষ্টা করবেন এটা আপডেট দিয়ে রাখার জন্য, কারণ এটা হচ্ছে আপনার অফলাইনে যখন থাকবেন তখন এটা কয়েন আর্ন করতে থাকবে। ঠিক আছে, তো এই ছিল বিষয় মাইনিংয়ের বিষয়টা। আপনারা যদি চান এখানে আরও আপডেট দিবেন তো দিতে পারেন, যদি আপনাদের কয়েন থাকে। আপনারা আস্তে আস্তে কাজ করতে করতে বাকি বিষয়গুলো শিখে যাবেন। আমি জাস্ট বেসিক টুক সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, যে আসলে কাজগুলো কিভাবে করে এবং কি কাজ করে এখানে। ওকে।
আপনার চাইলে হাত দিয়েও এটা ক্লেম করতে পারবেন। এই ছিল বিষয় মাইনিং এর। তো আপনাদের যদি আরো কয়েকটা মাইনিং আমি দেখাই, দেখবেন এখানে আরো বিভিন্ন মাইনিং আছে, যেমন হট মাইনিং আছে, ট্যাপ সোয়াপ আছে, এটাও প্রায় কাজ সেম। এখানে আমি ক্লিক করলাম, জাস্ট ওপেন করলাম। এটা হচ্ছে বটটা একটু স্লো, যার কারণে আসতে একটু টাইম লাগবে। তো আমি ব্যাগে যাচ্ছি। হট মাইনিং এটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট একটা মাইনিং হচ্ছে হট মাইনিং। এটা আপনারা সবাই করার চেষ্টা করবেন। তো এখানে আমি একটু যদি দেখিয়ে দিই আপনাদের, এখানে ক্লিক করবেন স্টার্ট, এখান থেকে দিবেন হচ্ছে ক্রিয়েট নিউ অ্যালার্ট। ওকে, তো এখানে হচ্ছে কিছু সিক্রেট ফেস দিছে আপনাকে, এখানে ক্লিক করলে জিনিসটা কপি হবে এবং এখান থেকে সেভ করে আপনারা আপনাদের কিপ নোটে সেভ করে রাখবেন। তো এরপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট ডান। এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট ক্লেম করবেন, কন্টিনিউ কন্টিনিউ, স্টার্ট, ফলো হট আপডেট, ক্লেম হট। জাস্ট এখানে জয়েন করবেন, ব্যাক আসবেন, জাস্ট এটা ক্লেম করবেন। তো আমাদের ক্লেম ডান। তো এখান থেকে হচ্ছে পরবর্তীতে আপনারা 2 ঘন্টা পর পর ক্লেম করবেন। এবং হচ্ছে এখানে দেখেন বুস্ট একটা অপশন আছে, তো এখানে যদি যান আপনারা, এখানে ফ্রিতে যে বুস্টগুলো করা যায় সেগুলো করে নেবেন। তো এখানে মোবাইল অ্যাপস এখানে কমপ্লিট দ্য মিশন, ব্যাস এটা কমপ্লিট হয়ে যাবে। এবং আপনারা যখন পরবর্তীতে ঢুকবেন আবার, যেমন আমি যদি কেটে আপনাদেরকে আবার দেখাই, এখান থেকে যখন আবার আপনারা এটাতে ঢুকবেন, আমাদের নিজস্ব ভিলেজ আছে, তো সবাই আমাদের ভিলেজে জয়েন করবেন। এখান থেকে জাস্ট জয়েন হয়ে যাবেন। ওকে, তো আমাদের ভিলেজ জয়েন কমপ্লিট। তো এই ছিল বিষয়। এবং এরপর আরেকটা বিষয় আছে, যেখানে বুস্টে যাবেন, যখন আপনাদের এখানে মাইনিংটা হবে, যে আপনাদের দেখেন ক্লেম করতেছেন, ক্লেম করতে করতে যখন আপনাদের এখানে একটা অ্যামাউন্ট হবে, তখন আপনারা এখানে আসবেন এবং এই লেভেলগুলো হচ্ছে আপডেট দিবেন। ওকে, এই লেভেলটা আপডেট দিলে দেখেন এখন আপনার মাইনিং হচ্ছে পার হাওয়ারে 0.005 এবং এরপর হবে যে 0.0075, তো আপডেট হবে। এভাবে হচ্ছে প্রত্যেকটা বিষয় আপনারা আপডেট দেবেন এবং বাকি যে কাজগুলো আছে আপনারা করতে করতে বুঝে যাবেন। এখানে মিশন আছে, জাস্ট এগুলো দেখতে পারেন আর কি। এখানে গ্যাস ফি আছে। আচ্ছা, তো এখন আপনাদের দেখাবো যে কিভাবে ডিপোজিট করবেন, ট্রেড করবেন, কনভার্ট করবেন, উইথড্র করবেন এবং বাই সেল করবেন। এগুলো আপনাদের কিছুটা দেখিয়ে দেবো, সম্পূর্ণ দেখানো যদি সম্ভব না, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো বাইন্যান্স, ওকে, তো এর জন্য হচ্ছে আমরা বাইন্যান্সটা ওপেন করব। বাইন্যান্স ওয়ালেট, এখানে হচ্ছে আপনারা সমস্ত ব্যালেন্স দেখতে পারবেন এবং বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে ভেরিফাই করবেন সেটা আমরা সেকেন্ড ভিডিওতে দেখানো হয়েছে। তো ধরেন আমরা আমাদের বিটগেট ওয়ালেটে একটা পেমেন্ট পাইছি। ওকে, বিটগেট ওয়ালেটে তো আমরা সেল করতে পারবো না, আমাদের সেল করতে হলে অবশ্যই আমাদের এক্সচেঞ্জার আনতে হবে। ওকে, তো আমরা কি করব, বিটগেট ওয়ালেটে চলে যাব। ধরেন যে আমরা এখানে ইথেরিয়াম পাইছি $3, তো এটা আমরা কিভাবে কি করব, আর আমরা যদি পাই তাহলে কি এখানে অটো যোগ হবে কিনা, আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে আমরা যদি পেমেন্ট পাই আমাদের পেমেন্টটা কি আমাদের ওয়ালেটে অটো আসবে। হ্যাঁ, অধিকাংশ টোকেন বা অনেক টোকেন অটোই আসে, এখানে যোগ হয়। এবং দেন হচ্ছে যদি না আসে এনিহাও, তো এখানে ক্লিক করবেন, নোটিফিকেশন আসবেন, এখানে দেখবেন যে আপনাদের মেসেজ আসবে যেখানে অ্যাড, তো এখানে অ্যাড নামে একটা বাটন থাকবে, এটাতে ক্লিক করলে এটা অটো হচ্ছে আপনাদের ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। ওকে, তো আমরা বুঝলাম পেমেন্ট আসলে কিভাবে আসবে। এখন হচ্ছে এটা আমরা বাইন্যান্সে সেন্ড করবো। ওকে, তো ওয়ালেটে গেলাম, এখান থেকে আমরা কি সেন্ড করব, ইথেরিয়াম। ওকে, দেখেন এখানে লেখা আছে যে আমরা পাইছি হচ্ছে ইথেরিয়াম। কোন নেটওয়ার্ক, বেস নেটওয়ার্ক। ওকে, তো আমরা এখন বাইন্যান্সে চলে যাব, ডিপোজিটে যাব, এখানে আমরা কি ডিপোজিট করবো, কি পাইছিলাম, ইথেরিয়াম। ওকে, তো ইথেরিয়াম এবং বাইন্যান্সে কোন নেটওয়ার্কটা আমরা এখানে দেখছিলাম, দেখেন যে বেস নেটওয়ার্ক। ওকে, একটা টোকেনের অনেকগুলো নেটওয়ার্ক হয়, তো এখানে হচ্ছে বেস নেটওয়ার্কে আমরা পাইছিলাম, তো আমরা হচ্ছে বেস নেটওয়ার্কে বাইন্যান্সে ডিপোজিট করব। ওকে, এখান থেকে সিলেক্ট করব বেস। ওকে, তো এখন হচ্ছে এখান থেকে আমরা অ্যাড্রেসটা কপি করব এবং এখান থেকে হচ্ছে সেন্ড, দেখেন বিটগেট ওয়ালেট থেকে কিভাবে সেন্ড করবেন আপনি, এই যে সেন্ড, আমি আবার দেখাচ্ছি, এই যে আমাদের টোকেনটা এটা আমরা পাইছি, এটা সেন্ড করব, সেন্ড, এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা এবং আমরা কতটুকু সেন্ড করব। তো আমি এখান থেকে 50% সেন্ড করতেছি, আর বাদ বাকিগুলো আপনাদের দেখানোর জন্য আমি রেখে দেবো। ওকে, তো এখন ওখান থেকে হচ্ছে আমরা কতটুকু সেন্ড করব, 50% সেন্ড করব। ওকে, এখন হচ্ছে কনফার্ম, দেন হচ্ছে আপনার যে বিটগেট ওয়ালেটটা ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা চাবে, তো এখান থেকে হচ্ছে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ওকে,
আমি জাস্ট আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো দেখেন এটা কিন্তু বাইন্যান্সে কিছুক্ষণের মধ্যে চলে যাবে, ঠিক আছে। তো আমরা দেখলাম যে বাইন্যান্সে কিভাবে কোনো টোকেন ডিপোজিট করব অথবা বিটগেট ওয়ালেট থেকে কিভাবে বাইন্যান্সে সেন্ড করব সেল করার জন্য। ওকে, তো এখানে কিছুক্ষণের ভিতরে চলে আসবে। তো আমরা ধরলাম, দেখেন এটা কিন্তু কনফার্মিং হচ্ছে মাত্র যেটা আমরা ডিপোজিট করলাম। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ডিপোজিট হয়ে যাবে। তো আমি ধরলাম যে ওইখান থেকে আমরা ইথেরিয়ামটা এখানে ডিপোজিট করছি। তো যদি ওখান থেকে আমি $2 করছি, বাট আপনাদের দেখানোর সুবিধার্থে আমি $10 দিয়ে দেখাচ্ছি। ওকে, তো ট্রেড, তো এখানে থেকে যদি আপনার বাই চান্স যে আপনার এখানে $5 কম অ্যামাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনি ট্রেড করে বাই সেল করতে পারবেন না। তো সেক্ষেত্রে হচ্ছে কনভার্টার আসবেন। কনভার্টার আসার পরে উপর আপনি যে টোকেনটা থেকে ইউএসডিটি বানাবেন, আমাদের সেল করতে গেলে অবশ্যই ইউএসডিটি লাগবে। এখানে হচ্ছে টোকেনটা দিবেন এবং এখান থেকে প্রিভিউ দিবেন। এখানে কনফার্ম দিলে আমার এটা এরকম হয়ে যাবে, আমাদের এটা ডলার হয়ে যাবে। তো আমি এখন এখান থেকে ডলারটা করবো না, আমি হচ্ছে আপনাদের দেখাবো। এখান থেকে হচ্ছে আমি ইথেরিয়ামটা সেল দেবো। ওকে, সেল দিয়ে আমাদের ডলার বানাবো প্রথম। আমরা ইথেরিয়াম তো জাস্ট ধরেন যে একটা টোকেন, ইথেরিয়াম হচ্ছে একটা টোকেন, এটাকে হচ্ছে আমরা ডলার বানাবো। তো ডলার বানানোর জন্য এখান থেকে সেল, এখানে হচ্ছে নিচের থেকে নিচের 2 নাম্বারটা বা 1 নাম্বারটা সিলেক্ট করুন, যেগুলো সবুজ আছে সেল করার জন্য। ওকে, তো সেল করার জন্য আমি এখানে একটা সিলেক্ট করলাম, এখানে অল সিলেক্ট করলাম, দেন হচ্ছে প্রাইসটা আপ ডাউন হচ্ছে, আমি আবার সিলেক্ট করলাম, এখন দেন সেল। আমার ইথেরিয়ামটা সেল হয়ে গেছে। আবার যদি বাই করি সেম, এখান থেকে যদি ইথেরিয়াম বা যে কোনো টোকেন আমাদের যখন বাই করার প্রয়োজন হবে, এখানে আমরা টোকেনের নাম লিখে সার্চ দেবো, যেমন বিএনবি। ওকে, অথবা আমি দিতে পারি বিটিসি। তো যদি কোনো টোকেন আমি বাই করি, সেক্ষেত্রে হচ্ছে উপরেরটা ক্লিক করব এবং এখান থেকে ম্যাক্স করব এবং এখানে বাই দিলে বাইটা আমার হয়ে যাবে। ওকে, তো গেল। এখন হচ্ছে আমি কি করলাম, ইথেরিয়ামটা ডিপোজিট করলাম, আমি ইথেরিয়াম পাইছিলাম, তো এটাকে সেল করলাম। সেল করার পরে ইউএসডিটি বানালাম। এখন আমি এটা সেল করতে চাচ্ছি একবারে। এটা যদি সেল করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে স্পটে যাইতে হবে, এখান থেকে ট্রান্সফার, আমাদের ফান্ডিং ওয়ালেটে নিতে হবে $10। ওকে, এখন হচ্ছে ফান্ডিংয়ে যাব। দেখেন এখানে P2P লেখা আছে, পার্সন টু পার্সন। আই কনফার্ম, কনফার্ম, নেক্সট, নেক্সট। এগুলো আসলে তেমন কোনো ম্যাটার না, যদিও জাস্ট আমাদের টিউটোরিয়াল দেখাচ্ছে। স্কিপ। তো এখান থেকে এক্সপিরিয়েন্স থাকবে, এখান থেকে আপনারা হচ্ছে P2P করে দেবেন। দেন হচ্ছে যদি বাই করে, এখানে হচ্ছে ইউএসডিটির জায়গায় বিডিটি, বিডিটি। ওকে, এখান থেকে যদি আমরা সেল করি, তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমাদের প্রথমে আমাদের অ্যাকাউন্টে আমাদের নাম্বার অ্যাড করতে হবে। ওকে, ধরেন যে আমরা 1000 টাকার সেল দেবো বা 438 টাকা একটা, এখানে অনেক অ্যাড আছে আমাদের। আমরা যদি আমাদের প্রয়োজন মতো আমরা সেল দিতে চাই, যে আমরা কত টাকা সেল দেবো, কোথায় টাকা নেবো, আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি যে আমরা সেল দেবো হচ্ছে সাপোজ 500। ওকে, এখান থেকে হচ্ছে 15 মিনিট টাইম দেবো। এখান থেকে আমরা কিসে টাকাটা নিতে যাচ্ছি, আমি চাচ্ছি আমার বিকাশে টাকাটা নিতে। ওকে, দেন ওকে, ওকে, দেন কনফার্ম। এখন দেখেন যে 500 টাকা যারা সেল করতেছে এবং বিকাশে যারা টাকা দিচ্ছে তাদেরগুলো আসছে। এখানে সেল করব, এখানে ওকে দিলাম। তো দেখেন এখানে পেমেন্ট মেথড, তো আমার এগুলো হচ্ছে অ্যাড করা আছে। আপনারা যদি চান আপনারা অ্যাড করে নিতে পারেন। ওকে, এখানে অ্যাড নগদ আছে, এখানে হচ্ছে আপনারা যদি চান তাহলে নগদ নাম্বারটা অ্যাড করে নিতে পারেন। আর এখানে হচ্ছে লিখবেন পার্সোনাল, দেন হচ্ছে কনফার্ম। তো ধরলাম আমি নগদটা আপনি অ্যাড করে নিয়েছেন বা বিকাশটা অ্যাড করে নিয়েছেন, তো আমি কোন নাম্বারে টাকা নেব, তো ধরলাম আমি আমার বিকাশে টাকা নেব। এখান থেকে হচ্ছে আমি কত টাকা নেব। ওকে, দেন হচ্ছে আমি সেখানে সাপোজ করলাম 500। তো এখান থেকে যদি আমি সেল করি, তো তারপরে হচ্ছে সে আমাকে আমার টাকাটা আগে পাঠাবে বিকাশে, দেন হচ্ছে আমি এখান থেকে সেল করতে পারবো। দেন হচ্ছে আমার এখানে একটা অপশন আসবে যে রিলিজ করার, তো ওইটায় যদি আমি ক্লিক করি দেন আমার টাকাটা রিলিজ হয়ে যাবে। তো আমি যদি চাই আপনাদেরকে আমি লাইভ সেল করে দেখাইতে পারি। তো দেখেন আমি আপনাদেরকে লাইভ সেল করে দেখাবো। ওকে, 500, এখানে আমার নাম্বারটা, দেন সেল। আমার অর্ডারটা কিন্তু বসে গেছে, তার সাথে আমি চ্যাট করতে পারি এখানে যে হাই, তার যে শর্তগুলো আছে সেখানে এখানে সেগুলো এখানে লেখা আছে। তো সে যখন আমাকে টাকাটা পাঠাবে আমি তারপর আপনাদের সাথে কন্টিনিউ করতেছি। তো দেখেন ওরা হচ্ছে 2 মিনিটের মধ্যেই কিন্তু আমাকে পেমেন্টটা করে দিছে। আমার যেহেতু সিমটা অন্য ফোনে, সো সেজন্য আমি দেখাতে পারলাম না। তো বাট আমাকে পেমেন্টটা করে দিছে, আমি পেমেন্টটা হাতে পাইছি। তো এরপরে কি করবেন, এরপর হচ্ছে এখানে স্কিপ, এখান থেকে এরপরে হচ্ছে এখান থেকে পেমেন্ট রিসিভ, মানে আমি পেমেন্ট পাইছি। তো এখান থেকে আই হ্যাভ ভেরিফাইড পেমেন্ট রিসিভ, কনফার্ম রিলিজ।
এরপরে হচ্ছে যে আমাদের অথেন্টিকেটর অ্যাপের কোডটা দিতে হবে এবং মেলের কোডটা দিতে হবে। তো মেলে আমাদের কোড গেছে। তো এরপর হচ্ছে আমি মেলের কোডটা বসাইছি এবং এরপর হচ্ছে আমরা অথেন্টিকেটরের কোড দেব। 884। আমাদের ডলারটা কিন্তু বাই সেল করা কমপ্লিট অলরেডি। তো এই ছিল সেল করার প্রসেসটা। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও হয়তো আপনাদের অনেক কোশ্চেন থাকতে পারে, আসলে এক ভিডিওতে বা এত শর্ট টাইমে তো সবকিছু বোঝানো সম্ভব না। তো আমি চেষ্টা করতেছি আমার সবটুকু দিয়ে যে আপনাদের যতটুকু বোঝানো যায়। তো আমাদের সেল করার বিষয়টা কিন্তু আমরা দেখলাম। আমাদের সেল করার কোনো প্রয়োজন ছিল না, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি সেলটা করলাম লেটার। তো এখন হচ্ছে এখান থেকে যদি আমরা কোনো কিছু উইথড্র করি, তো তখন আমরা কিভাবে উইথড্র করব? ওকে ফাইন। এস আমাদের কোনো একটা কাজের জন্য আমাদের বিএনবি লাগবে। আমরা ওখানে ডিপোজিট করা তো দেখলাম যে আমরা যে টোকেনটা ডিপোজিট করবো অবশ্যই টোকেন এবং নেটওয়ার্কটা ডিপোজিট করবো। তো আপনাদের দেখা গেছে একটা কনফিউশন থাকতে পারে, বারবার কি এর টোকেনের কথা বলতেছি, কি এর নেটওয়ার্কের কথা বলতেছি। তো বিষয়টা হচ্ছে যে আপনারা আস্তে আস্তে জিনিসগুলোতে অভ্যস্ত হয়ে যাবেন। আমি কিন্তু একদিনে এগুলা শিখতে পারিনি, বা আপনাদেরও কিন্তু যে একদিনের 3টা বা 4টা ভিডিও দেখে সম্পূর্ণ শেখা কমপ্লিট বিষয়টা এমন না। তো আপনাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে, কাজ করতে হবে, তাহলে আপনারা বিষয়গুলো এমনিতে বুঝতে পারবেন। আর গ্রুপে যখন কাজ করবেন, কোনো সমস্যায় পড়বেন, আমাকে নক দিবেন, আমি অবশ্যই দেখিয়ে দেবো। ওকে, এখন ধরেন যে আমাদের কোনো একটা কাজের জন্য আমাদের বিএনবি লাগবে। তো বিএনবিও একটা টোকেন, এ হচ্ছে বিএনবি। তো বিএনবিটা আমাদের লাগবে কোন নেটওয়ার্কে লাগবে? বেপ20, যে বেপ20, হ্যাঁ। অথবা এখানে দেখেন লেখা আছে যে ফ্রম বিএনবি স্মার্ট চেন। তো বিএনবি স্মার্ট চেন মানে হচ্ছে যে বেপ20। তো আমি এই অ্যাড্রেসটা আমার এখান থেকে কপি করব। আমাদের কি লাগবে? বিএনবি লাগবে বেপ20 নেটওয়ার্কে। ওকে, দেন হচ্ছে ট্রেডে যাব, আমরা হচ্ছে বিএনবিটা বাই করব। তো বাই করার জন্য সবসময় উপরেটা দিতে হবে আমাদের, বাই। আমাদের বাই ডান। এখন হচ্ছে আমরা বিএনবিটা কিভাবে উইথড্র করব আমাদের বিটগেট ওয়ালেটে। কোনো একটা কাজের জন্য আমাদের বিটগেট ওয়ালেটে বিএনবির প্রয়োজন। তো উইথড্র করার জন্য আমরা এখানে চলে যাব উইথড্রোতে, এখান থেকে বিএনবি সিলেক্ট করব, এখান থেকে সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক। ওকে, তো ম্যাক্স আমরা হচ্ছে বিএনবির অ্যাড্রেসটা তো অলরেডি কপি করে আনছি, এখানে জাস্ট পেস্ট করে দেবো। এবং নেটওয়ার্ক বেপ20। ওকে, তো আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য উইথড্রোটা দিচ্ছি। এখান থেকে উইথড্রো কনফার্ম। তো এখানে সেম আগের মতো আমার ইমেল একটা কোড যাবে, ইমেল থেকে কোডটা দিতে হবে এবং এখান থেকে হচ্ছে অথেন্টিকেটরটা দিতে হবে, অথেন্টিকেটর কোড, তাহলে হচ্ছে আমার উইথড্রোটা হয়ে যাবে। তো আমি এই মুহূর্তে আর উইথড্র করতেছি না। আশা করি আপনারা উইথড্রোর বিষয়টা বুঝতে পারছেন, যে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে কোন টোকেনটা আপনি উইথড্র দিবেন এবং কোন নেটওয়ার্কে উইথড্র দিবেন, এবং যে অ্যাড্রেসটাই উইথড্র দিবেন অবশ্যই আপনাকে সেখান থেকে বলে দেওয়া হবে যে আমাকে বেপ20 নেটওয়ার্কে বিএনবিটা উইথড্র দাও, অথবা ইথিরিয়াম টোকেনটা আমাকে ইআরসি নেটওয়ার্কে উইথড্র দাও। তো সেগুলো আপনাকে বলে দেওয়া হবে, এগুলো নিয়ে কনফিউশনের কিছু নাই। ওকে, তো গেল আমাদের এখানে কাজ। আমরা এখানে কি কি দেখলাম? ডিপোজিট দেখাইলাম, ট্রেড দেখাইলাম, কনভার্ট দেখাইলাম, উইথড্র দেখাইলাম, সেল করা দেখালাম। বাই করাটা আপনাদের দেখানো হয় নাই, জাস্ট আপনাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি কিভাবে বাই করবেন। আমি এখন বাই করব না যদিও, কারণ বাই করতে অনেক সময় চলে যাবে। পিটুপিতে যাবেন, এখান থেকে হচ্ছে বাই। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন যে আপনার কত ডলার বাই করবেন। এখানে মিনিমাম হচ্ছে আপনার 438, মানে হচ্ছে 450 টাকা। আমি সাপোজ এখানে দিলাম যে আমরা 450 টাকার ডলার বাই করব। এরপর হচ্ছে কতক্ষণ টাইম দেবো? 15 মিনিট। তো কি এর মাধ্যমে আমরা বাই করব, মানে আমরা পেমেন্টটা কিসে করব, আমাদের কাছে কোথায় টাকা আছে? আমি সাপোজ দিলাম বিকাশ। ওকে, দেন ওকে, দেন যদি কনফার্মে দেই, তাহলে হচ্ছে আমাদের সার্চ করে একটা আমাদের সাজেশন দেবে যে এ লোক সেল করতেছে 125 টাকা করে, আমরা কিনতে পারবো। তো এখানে যদি আমি বাই দেই, সিলেক্ট পেমেন্ট মেথড, আমি তাকে কিভাবে টাকা পাঠাবো? বিকাশ। এখানে বাই ইউএসডিটি যদি আমি দেই, তারপর হচ্ছে আমাদের একটা নাম্বার আসবে, সেই নাম্বার আমরা যদি এখানে যে অ্যামাউন্টটা থাকবে, সাপোজ আমি এখানে এখানে ক্রিপ্টো কিনবো হচ্ছে $5। তো আমাদের দেখেন $5 কত আসছে? 636 টাকা। তো এখানে যদি আমরা বাইতে দেই, এরপর আমাদের একটা নাম্বার দিবে, তো সেই নাম্বারে আমাদের 636 টাকা মারতে হবে। মারার পরে এখানে আমাদের একটা ওকে বাটন আসবে এখানে বাইতে প্লেস করার পর। তো সেটা দেওয়ার পরে সে আমাদেরকে ডলার রিলিজ করে দেবে। আগে আমাদের টাকা পাঠাইতে হবে। তো আমরা যখন কিনবো তখন আমরা আগে টাকাটা পাঠাবো, এবং আমরা যখন সেল করব তখন তারা আমাদেরকে আগে টাকাটা পাঠাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এই ছিল বাইন্যান্সের কাজ, ডিপোজিট, উইথড্র, বাই, সেল, ট্রেড।
তো এই ছিল মোটামুটি আমাদের বাইন্যান্সের কাজ, আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তো এরপর হচ্ছে বাইন্যান্স কমপ্লিট, যে বিটগেট ওয়ালেটে কিভাবে আমরা টোকেন সেন্ড রিসিভ বা সোয়াপ করবো। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের বিটগেট ওয়ালেটে। হচ্ছে আমাদের বিটগেট ওয়ালেটটা। তো এখান থেকে যদি আমাদের কেউ বলে যে কোনো একটা অ্যাড্রেস দিতে, নর্মালি আমরা যদি না বুঝি, যদি যখন আমরা বুঝবো তখন তো আর কোনো সমস্যা হবে না। যদি না বুঝি, আমরা এখান থেকে জাস্ট এই অ্যাড্রেসটা সব জায়গার, এই ওয়ালেটটার সুবিধা হচ্ছে আপনার প্রায় 90% অ্যাড্রেস সেম একটাই। ওকে, তো আপনারা জাস্ট এখানে আসবেন, এখানে আসার পরে রিসিভ দিবেন, রিসিভ দেওয়ার পরে বিএনবি দিবেন, বিএনবি দেওয়ার পরে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কপি করবেন। আপনার যাই লাগুক, মানে টন নেটওয়ার্ক বাদে, বা আপনাদের বোঝানো এখন একটু কষ্ট হবে, এটা আপনারা করতে করতে জিনিসটা শিখে যাবেন। এটা হচ্ছে ওয়েব20 নেটওয়ার্কের বিএনবি। তো আমার হচ্ছে কোনো একটা কাজে বিএনবি লাগবে, সে যদি আমাকে বলে যে তোমার ওয়েব20 নেটওয়ার্কের বিএনবিটা আমাকে দাও, তো তখন আমি কি করব, এখানে আসবো এবং এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা কপি করব এবং তাকে আমি দিব, এবং সে আমার অ্যাড্রেস হচ্ছে ডলারটা পাঠাবে। ওকে, এখন আমি যদি কাউকে সেন্ড করতে চাই, সেটা তো আমি দেখাইলাম। তো এখন হচ্ছে সোয়াপ, সোয়াপটা কিভাবে করবো, এখানে দেখেন একটা সোয়াপ অপশন আছে, যে আপনার কাছে একটা টোকেন আছে কিন্তু আপনার কাছে আপনার অন্য একটা টোকেন লাগবে কোনো একটা কারণে, আপনার কাছে ইথেরিয়াম আছে, আপনার কাছে ইউএসডিসি লাগবে। ওকে, তো ইউএসডিসি কোনো একটা কাজে লাগবে, তো এখান থেকে ম্যাক্স করবেন। ওকে, এখান থেকে কনফার্ম করবেন, দেন হচ্ছে এখান থেকে কনফার্ম, দেখবেন যে আমাদের অর্ডারটা আশা করি হয়ে যাবে খুব দ্রুত। হ্যাঁ, আমাদের টোকেনটা দেখেন, আমাদের কি ছিল, ইথেরিয়াম ছিল, আমাদের ইউএসডিসি হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা ইউএসডিসিটা কেন করলাম, আমাদের কাজের সুবিধার্থে, আমাদের কোনো একটা প্রয়োজন ছিল এই জন্য। ওকে, এই ছিল বিটগেটের বিষয়। এখানে কিছু কথা বলি আমি, যে একদিন বা 2 দিনে কিন্তু বিষয়গুলো শেখা সম্ভব না আসলে। তো আমরা যে কারো কাজ করে দেব, তো অবশ্যই তারা যে আমাদের পেমেন্ট দিবে, অবশ্যই আমাদের সেরকম কাজগুলো করতে হবে। আর কাজগুলো হ্যাঁ সহজ, ঠিক আছে, বাট যখন আপনি সম্পূর্ণ শিখবেন তখন আপনার কাছে কাজগুলো পানির মতো সহজ। তো আমার সাজেশন থাকবে যে আপনারা কষ্ট করে হলেও, যে কাজ না বুঝেন কোনো সমস্যা নাই। আমি যখন প্রথম আসছি, আমি কিন্তু কাজ শিখে এখানে আসিনি, আমি এখানে আসার পরে আস্তে 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 আমি কাজগুলো শিখছি। তো আপনাদের ক্ষেত্রেও তো সেরকম হবে। আমি চেষ্টা করছি আপনাদের সম্পূর্ণভাবে বোঝানোর জন্য, যে কতটুকু বোঝাইতে পারছি সেটা আমি জানি না, বাট আমি ট্রাই করছি আপনাদের বোঝানোর জন্য। তো আপনারা যে সম্পূর্ণটুকু বুঝতে পারবেন আমি দেখানোর সাথে সাথে, বিষয়টা এরকম না, আপনাদের বুঝতেও কিছুটা সময় লাগবে। আপনারা ভিডিওগুলো একবার দেখবেন, 2বার দেখবেন বা 3বার দেখবেন, 3বার দেখলে আশা করি যে আপনারা বুঝতে পারবেন। এবং যে কাজগুলো দেখাইলাম আপনারা আগে ভিডিওটা দেখবেন, কাজগুলো করবেন বারবার। আর অবশ্যই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ঠিক আছে, তো সেখানে আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস বা ডিটেলস আমি দিয়ে রাখবো, যদি কোনো সমস্যা থাকে সেখানে আমাকে নক দিবেন। আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো প্রজেক্টের আপডেট আসে সেগুলো আপনারা দেখতে পারবেন। একটা প্রজেক্ট কিন্তু একবারে শেষ হয়ে যায় না, প্রজেক্টের বেস্ট 2বার 3বার আপডেট আসে। কোনো সময় দেখা গেছে আমরা আজকে কাজ করলাম, তো কাজ করা কমপ্লিট, তো দেন হচ্ছে ওরা আমাদের নেক্সট একটা আপডেট দিল যে ওয়ালেটের অ্যাড্রেস সাবমিট করার জন্য। এরপর হচ্ছে আমরা গ্রুপে অ্যানাউন্স করি যে আপনারা হচ্ছে আপনাদের ওয়ালেটগুলো সাবমিট করেন এই জায়গা, তো একটা আপডেট। এবং দেন হচ্ছে দেখা যাচ্ছে ওরা ক্লেম আপডেট দিল যে 5 তারিখে হচ্ছে আমরা পেমেন্ট করব, আপনারা এখান থেকে ক্লেম করে নিন। তো সেই আপডেটটা আমরা আপনাকে গ্রুপে দেবো। আপনাদের হচ্ছে মোটামুটি 1 মাস আপনাদের কষ্ট করে কাজ করতে হবে। 1 মাস কাজ করলে আপনারা সম্পূর্ণ কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন, এবং দেন হচ্ছে ভালো একটা আর্নিং করতে পারবেন। তো আর্নিং এর কথা থেকে মনে পড়লো যে আর্নিংটা যদি আমরা ভাবি, যে প্রথমে যদি আমরা কাজের শুরুতে আমরা ভাবি যে আমরা পেমেন্ট কবে পাবো, পেমেন্ট কবে পাবো, আপনার ধৈর্য হারাই ফেলেন, তাহলে কিন্তু আপনারা কাজগুলো শিখতে পারবেন না আসলে। তো আর একটা কথা, যে পেমেন্ট, আমি যে পেমেন্টগুলো পাইছি বা পাইতেছি সেখান থেকে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি প্রথম 2 মাসে, মানে 1 মাস পরে যায় একটা পেমেন্ট পাইছিলাম, সেটা ছিল $45, আমার এখনো মনে আছে। তো প্রথম 2 মাসের আমার টোটাল ইনকাম ছিল ধরেন যে $45, হ্যাঁ। আর এখন আমার রিসেন্ট গত 2 মাসে ইনকাম আসছে হচ্ছে আপনার $3000 প্লাস। তো এর মধ্যে কিন্তু অনেকটা সময় কাটে গেছে, আমি এর মধ্যে পেমেন্ট পাইছি দেখা গেছে পার মান্থ 50, 100, 200, 150, 250। কিন্তু এখন দেখা গেছে যে আমি কাজটা শিখছি, বুঝছি এবং জানি, এবং কিছুটা নলেজ আছে। তো সেজন্য দেখা গেছে যে আমার এখন আমি কিছু অ্যাডভান্স লেভেলের কাজ করি, যার জন্য আমার পেমেন্টের পরিধিটা বাড়ছে। তো আমার পেমেন্টটা যে বা ইনকামটা যে শুধু এই 2 মাসে $3000 পাইছি এর মধ্যে সীমাবদ্ধ বা এখানে শেষ, বিষয়টা কিন্তু এরকম না। আরো 6 মাস পর যা দেখা যাবে আমার ইনকামটা আরো বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো আপনারা এরকম যে সময়ের সাথে সাথে আপনাদের পেমেন্টও বৃদ্ধি পাবে। পেমেন্ট যদি কখনো কম পান হতাশ হবেন না,
বা দেখা গেছে যে পাবেন, এটা শিওর দিয়ে বলা যায় এক প্রকার, কারণ আমি দেখেছি যে অফারগুলো শেয়ার করবো তার মধ্যে অনেক ইনস্ট্যান্ট অফার থাকে। আপনারা হয়তো দেখা যাবে যে আজকে কাজ করলেন, আগামীকালকে পেমেন্ট পাইলেন, তো এরকমও হইতেই পারে। কেউ ধৈর্য হারা হবেন না, ধৈর্য ধরবেন, কাজ করবেন, ইনশাল্লাহ খুব দ্রুত ভালো কিছু হবে। ক্রিপ্টোতে সবই সম্ভব। এমনও হইতে পারে যে একটা প্রজেক্ট থেকে আপনি পেমেন্ট পাইছেন, সেটাই আপনার লাইফ চেঞ্জ করে দিল। ওকে, তো যারা আমাদের সাথে পার্ট 1 থেকে পার্ট 3 পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।